বা এই শাড়িটা খুব সুন্দর দেখতে। যাক, বৃষ্টি একটুখানি পিঙ্ক থেকে বেরোচ্ছে। ও বাবা, ও বাবা, মা বৃষ্টিকে বলছে এই কুর্তিটা কোথায়, আর বৃষ্টি আবার মাকে জিজ্ঞেস করছে এই শাড়িটা কোথায়। আর এখন তো মনে হয় যেন রাহুলের বাবা থাকতে যেটা থাকতো, তাহলে তখন দেখতে পেতাম যে সে কেমন কি করছিল। রাহুল জীবনে প্রথমবার মানে এ বাড়িতে লোটে মাছ রান্না করছে। সেটা বৃষ্টিই করছে। গুড মর্নিং এভরিওয়ান। রোজকার সকালের মতো আজকে সকালটাও আমি রেডি হয়ে গেছি অফিস বেরোনোর জন্য। রাহুলকে ডেকে ডেকে নিয়ে এলাম, ওর গাড়ি নামাচ্ছে। দেখতে দেখতে জুলাই মাস পড়ে গেল। কত কিছু প্ল্যান করি, ভাবি এটা করবো ওটা করবো সেটা করবো, লাস্টে দিনের শেষে সেই রোজ সকাল হলে অফিস যাচ্ছি, বিকেল হলে বাড়ি ফিরছি, দিনই কেটে যাচ্ছে। যাই হোক, এখন যাই। আর মা আজকে সাদা শাড়ি পরেছে। হ্যাঁ, রিজনটা বলো কি জন্য? তাহলে যদি একটু বৃষ্টি হয়। অনেক সময় আমরা ভালো জিনিস পড়লে দেখি না যে এই বৃষ্টি হয়ে গেল, আজকে এটা পড়লাম, আজকে বৃষ্টি হলো, আমি ইচ্ছাকৃত পড়লাম যদি বৃষ্টিটা হয়, গরমে আর পারা যাচ্ছে। সাদা শাড়ি কাদা হলে অসুবিধা নেই, কিন্তু বৃষ্টিটা দরকার। তোমার চোখটা একবার দেখাও। বাপরে, মাকে স্টেশনে আমি ছেড়ে দিয়ে এলাম, আর আসার সঙ্গে সঙ্গেই শুটকির মতন গন্ধ নয়, তবে একটা গন্ধ কিন্তু বেরিয়েছে। আমি বৃষ্টিকে সেটাই বলছি। কি গো? গন্ধ বেরোবে না? না সেটা নয়, মানে গন্ধ বেরোয় না। না আমি মানে বলতে চাইছি হালকা একটা শুটকির মতন স্মেল কিন্তু রয়েছে। শুটকির মতো মানে লোটে শুটকি যেহেতু আমরা খাই, তাই আমি ওই লোটের মাছের গন্ধটাই পাচ্ছি। ওটা একটু বেশি উগ্র, এটা একটুখানি কম। মাছি ঠিকই বললো, কাঁচা মাছ মানে কাটা মাছ আর শুকনো মাছের মধ্যে পার্থক্য তো থাকবে গন্ধে, তাই না? মানে সিমিলার কিছু থাকবে। এই যে এদিকে লোটেটা এখন সেদ্ধ হয়ে গেছে, মাছি এদিকে রসুন বাটছে। আর মনে হয় মা আগের দিন যেমন তোমাদের বলেছিল যে জীবনে প্রথমবার লোটে মাছ ঢুকেছে, এই জীবনে প্রথমবার মানে এই বাড়িতে লোটে মাছ রান্না হচ্ছে। সেটা বৃষ্টিই করছে। কি করব, মা হয়তো এসে টেস্ট করবে, কারণ এই লোটে মাছটা করতে একটু টাইম লাগে, একটু অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে করতে হয়। ঠিক আছে, আজকে তোমাদের সাথে আমরা লোটে মাছের রেসিপিটা শেয়ার করছি। ঠিক আছে, কি কি আছে? কি কি আছে? পেঁয়াজ আর লঙ্কা ভাজা চলছে। ওটা এখন পেঁয়াজ আর লঙ্কা ভাজা চলছে। আর এই যে এখানে শুটকিটা, এই শুটকি বলছি, লোটে মাছটা আর লেবু দিয়ে, আর যখন সেদ্ধ করবে একটু লেবু দিয়ে দেবে আর অল্প একটু নুন দিয়ে দেবে। লেবু দিলে কি হয়, মাছের যে একটা স্মেলটা থাকে ওটা কিন্তু আর থাকে না। অনেক সময় হয় যে একটু স্মেল বেরোয়, লেবু দিয়ে দিলে সেটা চলে যায়। এইদিকে আমি এখন নিয়ে নিয়েছি হচ্ছে সকালের ব্রাশ। আর বৃষ্টি রান্না মোটামুটি হয়ে গেল নাকি? হয়ে গেল এত তাড়াতাড়ি? ঝোড়া পরিমাণে অল্পই তো ছিল মাছটা, তো ঝোড়া মোটামুটি রেডি হয়ে মানে হয়েই গেছে প্রায়। তাও লাস্টে একটুখানি ধনেপাতা যদি দেওয়া যেত না, জিনিসটা মানে আরো মানে টেম্পটিং হতো, কিন্তু রাহুল তো আর বাজার গেল না, ধনেপাতা নেই এখন। এই যে দেখতে পাচ্ছ ঝাল ঝাল তো একদম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে বাড়িতে তো প্রথমবার আমাদের লোটে মাছ রান্না হচ্ছে, তোমরা তো দেখতেই পেলে। আর এখন বেজে গেছে হচ্ছে 8:30, আর জাস্ট ব্রাশ টাশ করলাম, মাসি ওদিকে করতে হচ্ছে চা। আজকে হচ্ছে ওয়েডনেসডে, কালকে যেহেতু টুইসডে ছিল আমি সেভিংস করতে পারিনি, আজকে আমাকে করতে হবে। মা সকালবেলায় আমাকে দেখেই বলছে কি রে তুই গাড়ি এরকম গালে এরকম দাড়ি ঠাড়ি রেখে দিয়েছিস, কাটিস না নাকি? আমি আজকে কাটবো, আজকে যেহেতু ওয়েডনেসডে। আর এখন ব্রাশ টাশ করে প্রথম কাজ হচ্ছে আমার এই একদম 1 লিটারে বেশি আছে এই জলটা পান করা, মানে জলটা খাওয়া। আর কি করছো তুমি? পান করে নাও, জলটা পান করছি। তারপর চাটা দেবো, চাটা পান করো। আচ্ছা, তারপর অফিসটা করতে বসো নাকি? হ্যাঁ, আরেকটা জিনিস নিয়ে আমি খুব ভুগছি। তোমাদের কাছে যদি ডাক্তার দেখানো ছাড়া কোনো সলিউশন থাকে আমাকে একটুখানি বলো, কারণ আর একটা দিন আমি দেখবো। প্রথমে এই চোখটাতে হলো হচ্ছে ওপরের পাতায় আঞ্জনিটা, আর পরে হচ্ছে এই নিচের পাতায় হয়েছে আঞ্জনিটা। খুব বিরক্ত লাগছে জাস্ট। অ্যাকচুয়ালি এই সমস্যাটাতে আমি আগের বছর ভুগেছিলাম, মানে আমার এত ঘন ঘন আঞ্জনি হচ্ছিল, তোমাদের কি বলবো, একবার এই চোখে একবার এই চোখে, একবার উপরে একবার নিচে, মানে প্রচন্ড কষ্ট পেয়েছি সেই সময়। তারপর আমি যখন চোখের ডাক্তারের কাছে গেছিলাম, তখন ডক্টর বললেন যে অনেক সময় কি হয়, হয়তো পাওয়ার আমাদের বেড়েছে, কিন্তু আমরা ফ্ল্যাকচুয়েটের জন্য হয়, কম পাওয়ারের চশমা হয়তো ইউজ করছি, তখন ওই পাওয়ারের জন্য হয়তো আঞ্জনি এরকম হয়। তো সেই সময় আমি ওষুধ খেয়ে তারপর আমার কমে গেছিল। তো রাহুলের এখন দেখা যাক, সবে নিয়ে দুবার হলো, যদি আরেকবার হয়ে যায় বাই চান্স, তখন ওকে ডাক্তারের কাছে যেতে হবে। ছোটবেলা থেকে কোনোবারও এরকম সমস্যাটা ফেস করতে হয়নি, বড়বেলায় এইসব করতে হচ্ছে। মমতা মাসি চলে এসছে। এখন কটা বাজে বলো তো? 10:30 বাজে। মমতা মাসি একদিন হয়তো সকাল 9:30, একদিন 12টা, মানে যখন তখন মমতা মাসি চলে আসছে। আজকে আমাদের মুসলি নয়, আজকে হয়েছে আলু চচ্চড়ি হিং দিয়ে, তার সাথে আছে হচ্ছে রুটি,
ডিম সেদ্ধ আর হচ্ছে তোমাকে একটু আম দিয়েছি। হিমসাগর বাজার থেকে এখন চলে গেছে, আম খেতেও খুব একটা ভালো লাগছে না, কিন্তু এটা মনে হয় বড় মাসুমনির বাড়ির গাছের না মা যে আমকেও দিয়েছে হয়তো এই আমটা, খুব সুন্দর খেতে তাদের বাড়ি গাছের এটা মনে আমটা। হয় আম্রপালি। আম্রপালি মনে হয় এটা আম্রপালি, আমি শিওর নই, মনে হচ্ছে। জয় কেমন আছিস? ভালো আছি। হাসিটা অনেকদিন সবাই মিস করেছে। দেখি একটু সামনে থেকে দেখবো হাসি। হ্যাঁ আরেকবার। জয়ের হাসি হচ্ছে পাড়া বিখ্যাত। খুব ভালো ছেলে। আরেকটাকে মিসআন্ডারস্ট্যান্ডিং বলবো না কি বলবো জানি না, সেটা হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছ একটা পর্দা, এই ঘরে একটা পর্দা, এইখানে একটা পর্দা, এগুলো হচ্ছে মানে ডবল সেট করে, কিন্তু এক একটা দরজায় একটা করে পর্দা দিয়েছি, 3টে পর্দা হচ্ছে। 4 নম্বর পর্দাটা কোথায়? মা আমাকে বলেছে 4 নম্বর পর্দাটা কোথায় কোথায় কোথায়, আমিও খুঁজছি, আমিও পাচ্ছি না, খুঁজে সারা বাড়ি। আমি বললাম কোথায়, কিছু একটা ঢাকা দিয়েছো, মনে পড়ছে, এই পড়ছে, সে বলছে 2-3 দিন ধরে। কালকে বৃষ্টি বললো কি হয়েছে, বৃষ্টি এসছে পরশু দিনকে রাত্রিবেলায়, দেখা বললাম কি হয়েছে, বললাম এই যে 3টে পর্দা, আরেকটা পর্দা খুঁজে পাচ্ছি না জানো, আমি মা দুজনায় 2-3 দিন ধরে কোথায় রেখেছি কে জানে। বৃষ্টি বলছে কেন, ওই তো ওই ঘরে একটা পর্দা আছে, মানে সত্যি কত রকমের। এই দেখো পর্দাটা, 4টে দরজায় 4টে পর্দা দেওয়া রয়েছে, ঠিক আছে? তা এইখানেও যে একটা দরজা আছে আর এই দরজাতেও যে একটা পর্দা রয়েছে, আমার মায়েরও মাথা থেকে একদম বেরিয়ে আর গেছে। রাহুলেরও তাই। আর রাহুল যেমনটা বললো, আমি পরশুদিন রাত্রেবেলা বাড়ি এসেছি, প্রায় 9-10 দিন বাপের বাড়িতে থেকে ষষ্ঠী কাটিয়ে একদম আনন্দ করে বাড়ি এসেছি। আর সেটার জন্য রাহুলের রাগ না রাগ নয়, তোমাদেরকে বলছিল না যে রাগ কতদিন না, বলেছি যে তুমি থাকো, রাগ তুমি আমার থাকো। রাগ কিছু না, আবার আমি আমি বাড়ি আসার পর বলছি হ্যাঁ গো তোমার হুঁশ নেই যে বাড়িতেও তো মানুষজন আছে, তোমার একটা দায়িত্ব কর্তব্য নেই? হ্যাঁ, এটা কি আমাকে এখন ওকে শিখিয়ে দিতে হবে বলো? যাই হোক, আমি ওকে বললাম যে আমার রাগ ঠাক ক্ষোভ ঠোপ কিচ্ছু নেই, যে অভ্যাসটা তৈরি হয়েছিল এই 4 মাস ধরে গরম খাওয়া দাওয়া কেটে গেছে। ওই অভ্যাসটা ওই আমাকে আমার থেকে তুলিয়ে নিয়েছে। মুখটা দেখো, ঠিক আছে, আর মুখটা দেখো। আমারই তো ভালো হলো, তুমি আবার ঠান্ডা খাবে সব কিছু। হ্যাঁ ঠিক আছে খাবো। যাই হোক, তোমাদেরকে একটা খুব কাজের জিনিস দেখাই, সেটা হচ্ছে কেউ ভেবো না যে আবার প্রমোশন করছি, জেনুইন একটা রিভিউ তোমাদেরকে দিই। এটা হচ্ছে একটা ভেপার মেশিন, যেটা আমাদের বাড়িতে খুবই ইউজ হয়, তাই তো? এটা মা অনলাইন থেকে নিয়েছিল তো? হ্যাঁ, এটা অনলাইন থেকেই নেওয়া কিন্তু, আর প্রচন্ড ইউজফুল। অনেক সময় ওই গরম জল করে আবার নেওয়া ওই ব্যাপারটা হয়ে ওঠে না তাড়াতাড়ির মধ্যে, তো তোমরা চাইলে কিন্তু এটা ভেপার হিসেবেও নিতে পারো, বা ধরো ফেসিয়াল করেছো তারপর যে গরম ভাবটা নিই সেটাতেও ইউজ করতে পারো। খুবই ইউজফুল একটা প্রোডাক্ট। এটা হচ্ছে ডক্টর ট্রাস্টের একটা ভেপার মেশিন। তোমাদের যদি লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমরা লিংক প্রোভাইড করে দেবো। রাহুলকে এখন আমি জল গরম করে দিলাম, আর ও চোখটা এখন একটুখানি ওয়াশ করছে, তো ভাব দিচ্ছে আর কি, গরম আরাম লাগবে। এই রে বৃষ্টি এইগুলো বলছিল, খুঁজে পাচ্ছিল না, আমাকে বললো এগুলো নিচে নিয়ে যেতে, খুঁজে বার করলাম। ও বলেছিল এক জায়গায় আর রয়েছে আরেক জায়গায়, সেখান থেকে খুঁজে বার করার পর এখন নিচে নিয়ে যাচ্ছি রান্নাঘরে, হয়তো কিছু ঝোলাবে ঠোলাবে, হ্যাঙ্গিংয়ের জন্য লাগবে। আর আজকে থেকে ঠিক করেছি, মানে কালকে থেকেই করছি, টাইমে খাবো, টাইমে শোবো, আর টাইমে স্নান ধানও করবো। এখন অলরেডি 1:45 বেজে গেছে, এবার এইসব কাজগুলো করে যাবো হচ্ছে স্নানে, আর অফিস তো এদিকে কন্টিনিউ হচ্ছেই। যদি সময়ে সব কিছু করা যেতে পারে না, দিনটা অনেক বড় মনে হয়। আর এদিকে ফালতু সময় নষ্ট করে যদি 2-3টের সময় খাওয়া দাওয়া করা হয় না, তখন দিনটা সত্যি অনেকটা ছোট হয়ে যায়। যারা অভ্যাস করে চলছো তারা তো খুব ভালোই, আর যারা ওই 2-3টের সময় খাওয়া দাওয়া করছো, একটা দিন ওরকম করে দেখো, মনে হবে যেন অনেকটা সময় পেয়ে গেছি সারাদিনের মধ্যে। রাহুল এখানে লোটে মাছের ঝুড়ো দিয়ে ভাত মেখে ফেলেছে। লোটে মাছটা আমি জীবনে প্রথমবার খেলাম, মানে যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটাই বেশ ভালো খেতে। আর প্রথমবার খেলাম, নতুন একটা স্বাদ, খুব ভালো লাগলো। কি বলছো? হ্যাঁ, খারাপ লাগেনি, ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ। এই যে গাইস, আরে অন্য দিন এরকম কিন্তু হয় না, সবে বৃষ্টি খাওয়া শুরু করেছে সুন্দর করে লোটে মাছ, আর এইদিকে দেখো পাঁচ ছেড়ে উঠে যেতে হলো, তার কারণটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো দুধ নিয়ে এখন আসছে। বিরক্ত লেগে গেল না, কি বলবো, সবে একবার মুখে দিয়েছি, কাকুটা এই সময়তেই আসে। চলে এসছে মা, কিন্তু বৃষ্টি হলো না। নিয়ে সাদা শাড়ি পরেছিলাম, সেটা হলো না। যে সাদা শাড়ি পরলে বৃষ্টি হবে, হ্যাঁ, গুমোট আকাশ, একদম গুমোট হয়ে রয়েছে, গরম, প্রচন্ড গরম। মা তো এসেই একদম এখানে রেডি পার্সেল খোলার জন্য। আমি তো জানি কি আছে, কিন্তু একসাথে দিয়েছি কিনা সেটাই আগে দেখি। আর কিছু অর্ডার দিলে এলে আগে না খুললে ঠিক ভালো লাগে না, আগে দেখে নিলে তারপরে শান্তি। যাই হোক, আমাদের বাড়িতে আজকে রান্না হয়ে গেছে কাঁচা লোটে, সেটা পরে রিভিউ নেব যে কার কেমন লেগে, বৃষ্টি জানে ওর কেমন লেগেছে না লেগেছে। লরিয়ালের কালার, হ্যাঁ।
যাই হোক, জীবনে চলার পথে কম বেশি অনেক কিছুই তোমাদের সাথে আমাদের জীবনের শেয়ার করি, রেগুলার যা ঘটছে না ঘটছে। পুরোটা হয়তো হয় না, কিন্তু কিছুটা পটচিত্র হয়তো তুলে ধরতে পারি। তোমাদের অনেকেই ভালো কমেন্ট করো, অনেকে আবার নেগেটিভ কমেন্টও করো যে এদের কোনো কাজকর্ম নেই নাকি, খেয়ে দে। কাজ আমাদের প্রত্যেকেরই আছে, সবাই আমরা ব্যস্ত, তিনজনের কাজ করি, কিন্তু তার মধ্যে ব্লগিংটা না একটু শখ করি, বিশেষ করে আমার শখ। আমি ওদেরকে বলি কর রে কর রে কর রে, ওরা ব্যস্ত তবুও আমার কথা মতো করে। এটা খুবই ছোট এসছে ডাভের, কারণ 50 গ্রাম ছাড়া ছিল না, পরে বড় দেবো। এটা ফেস ওয়াশ। এটা ফেস ওয়াশ? ও আচ্ছা, দেখো কত কিছু অর্ডার দিয়েছে মা। এটা একটা কালার যেটা মা সবসময় ইউজ করে, এটা হচ্ছে ফেস ওয়াশ ডাভের, আর এটা হচ্ছে নিভিয়া সফট। আমরা ভেবো না এখান থেকে আমরা যে আমাদের ইনকাম করে সংসার চলবে, সেরকমটা ভেবেও আমরা করি না। জাস্ট আমাদের স্মৃতিগুলো তোলা থাকে, তুলে ধরা থাকে, আমাদের যখন মন চায় আমরা দেখতে পারি। এখন তো মনে হয় যেন রাহুলের বাবা থাকতে যদি এটা থাকতো তাহলে তখন দেখতে পেতাম যে সে কেমন কি করছিল না করছে, সব আবার স্মৃতিগুলো মনে পড়ে যেত। যাই হোক, সবাই এইভাবেই চলছি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 6:30 আর ওয়েদারটা বেশ মেঘলা হয়েছে। তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে হাঁটতে বেরোবো আজকে থেকে, সেটা আর হয়নি। আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে, দিয়ে বৃষ্টিও আমাকে আর ডাকিনি, কিন্তু আমি ওঠার পর বেশ খানিকক্ষণ রাগারাগি করলো। দিয়ে এখন কি হলো, যাও হাঁটছিলে তো রাহুল ঘুমিয়ে পড়েছিল অফিস টফিস করে উঠে, তো অফিস তো আমিও করছি রাহুল, কোন সকালে উঠেছি বলো তো? আসলে কালকে রাত্রিবেলা ঘুমটা আমার ঠিকঠাক হয়নি, তো তুমি বলছিস না একদম প্রমিস কালকে আমি হাঁটতে যাবো তোমার সাথে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 7:30 আর মাসি জাস্ট একটুখানি আগেই এলো, আর বৃষ্টি এদিকে করে নিয়ে এসছে আজকে সন্ধ্যা লিকার চাটা। আমরা সুন্দর এখানে হাওয়া আসছে, সেইটা বসে উপভোগ করতে করতে এখন মায়ের বার্থডে ব্লগ দেখছি। হ্যাঁ, আর দেখতে পাচ্ছ কত সুন্দর থালি সাজানো একদম। আর মা বার্থডে হাতে নিয়ে একজনের কথা বলছে, তাকে আমরা প্রতিদিনই প্রায় মিস করি। সন্ধ্যে, বিশেষ করে সন্ধ্যের সময়টা। সন্ধ্যে এখনো আছো? দেখো 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 মাকে পায়েস খাওয়াচ্ছি। মা এই শাড়িটা কোথায় আছে? মা বৃষ্টিকে বলছে এই কুর্তিটা কোথায়, আর বৃষ্টি আবার মাকে জিজ্ঞেস করছে এই শাড়িটা কোথায়, আর আমাকে যদি জিজ্ঞেস করে এই গেঞ্জিটা কোথায়, তুমি পরে আছো? না না, আমি ওয়ার্ডরোব খুলে দেখিয়ে দেবো, এখনই দেখিয়ে দেবো। মনে হচ্ছে তুমি এটাই পরে আছো। না আমি সাজানোটা দেখছি, এত সুন্দর করে, কি সুন্দর সাজানো। হ্যাপি বার্থডে। ওরে বাবা কিউট। কিউট তখন খুব অসুস্থ ছিল মনে আছে মায়ের বার্থডের সময়। এটা বাপি নিয়ে এসেছিল। আর জেঠুকে সত্যি আমরা খুব মিস করি সবসময়। আজ 2 বছর হয়ে গেল জেঠু আমাদের মাঝখানে নেই। আমাদের তো সাহেব বলতে একদম অজ্ঞান ছিল, খুব ভালোবাসতো আমাকে, ঠিক আছে, আমাদের সবাইকে খুব ভালোবাসতো, বৃষ্টিকে ইভেন বৃষ্টিকে খুব ভালোবাসতো। আর প্রতিদিন সন্ধ্যাবেলা হলে সাহেব কি খাবি, চপ খাবি, আমি বলতাম হ্যাঁ, দিয়ে চপ নিয়ে এসে সুন্দর আড্ডা গল্প। ভিডিওগুলো আছে বলে ওনাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে চলছে সত্যি তাই, অপূর্ব অসাধারণ। মানে এই দৃশ্যটা দেখে একটা গানই মনে পড়ে যাচ্ছে, ঘুম ঘুম চাঁদ আমি গাইছি ঝিকিমিকি তারা। হ্যাঁ, আর সত্যি খুব ভালো লাগছে। এই দেখো কি সুন্দর দুটো গাছে, হ্যাঁ দুটো গাছের আড়াল থেকে এই চাঁদটা দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, কি করাচ্ছ ওটা? আসেনি তো বুঝিয়া। সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর আমরা এই জাস্ট একটুখানি টিভিটা দেখে উঠলাম, মা আবার গেল নিচে, আর আমরা তো মিল্ক টি খেলামই, আবার মা গেল নিচে গিয়ে মাসিকে বলতে বলে আরেকবার খাবে। ঠিক পোষায়নি বলো? না, চাটা যেন ঠিক ভালো পড়ে। হ্যাঁ হ্যাঁ। ওপর থেকে আমরা চলে এসেছি নিচে, মাসি তো এখন আবার দুধ চা করছে, আর দেখতে পাচ্ছ একদম গুছিয়ে নিয়ে বসে পড়লাম। ষষ্ঠীর পরে ও বাড়ি থেকে যখন এলাম কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, সেগুলো এখন মাকে দেখাচ্ছি। প্রচুর জিনিস নিয়ে এসেছি। এই যে আমার পাঞ্জাবি, শাড়ি, বেড কভার। এটা তো তোমরা দেখেইছো আগে, মা এই সামনাসামনি দেখলো। এরকম পরিস্থিতি তুই আগে? না এরকম পরিনি আমি আগে। ভালো সিকোয়েন্সের কাজ করা আছে, ভালো লাগে। মায়ের গলা আজকে প্রচন্ড খারাপ, বারবার করে পেপার নিচ্ছে, কারণ গলা ভেঙে গেছে, ঠান্ডা লেগেছে। খুব ভালো হয়েছে রাহুলের পাঞ্জাবি, জামাই ষষ্ঠীর পাঞ্জাবি। বেড কভার, এই যে বাহ, 3টে বেড কভার নিয়ে এসছে। এইগুলো খুব ভালো। আর বৃষ্টিকে আমি বলে দিয়েছিলাম জানো তো, যে তুমি সাদা আনবে না। হ্যাঁ, আসলে আমাদের
না সাদা আনবে না, আমি তো অ্যাকচুয়ালি জানতামই না বৃষ্টি বেড কভারগুলো নিয়ে আসবে। আমি বলছিলাম সাদা এখন আর কিনবে না। আমাদের বাড়িতে এ বাড়িতে সমস্ত বেড কভার হচ্ছে সাদা। সাদার উপর হয়তো বড় ফুল, সাদার উপর ছোট ফুল, নিচে তো মায়ের ঘরে সাদা পাতা হয়, ওপরে রাহুল বলছে সাদা বেড কভার যারা এখন আর পাতাই না হয়, কারণ বিয়ের পর থেকে শুধু সাদাই পাতা রয়েছে। আর ও বাড়িতে যেহেতু প্রচুর বেড কভার বিয়ের সময় পাওনা হয়েছিল, আর আমার বেশ ঘুরিয়ে ফিরিয়ে বেড কভার পাততে খুব ভালো লাগে, তাই আমি একটু কালারিংই সব নিয়ে এসেছি। হালকা হালকা কালারের সব নিয়ে এসেছি। আর এইটা ডেইলি ইউজের জন্য একটা নিয়ে এটারও কি কভার? হ্যাঁ এটারও কভার আছে। বাহ, পিলো কভার ছাড়া বেডশিট ভালো লাগে। হ্যাঁ এই যে কালারটা বেশ ভালো না, ওইটা চান্দ্রি কটন। হ্যাঁ, চান্দেরির উপর। এই যে মাসি এদিকে সেকেন্ড কাপ টি নিয়ে এলো, তাই তো? বা এই শাড়িটা খুব সুন্দর দেখতে। যাক, বৃষ্টি একটুখানি পিঙ্ক থেকে বেরোচ্ছে। ও বাবা, ও বাবা, পিঙ্ক আছে? এত পিঙ্ক কে পড়ে গো? কি করব? এইখানকার একটা পিক রাখা আছে না, হ্যাঁ, এখানেও একটা পিঙ্ক। হ্যাঁ, আরে ছোট মাসুনি বাড়ি যখন গেল তখনও তো পিঙ্ক। সেটাও পিক। ঠিক আছে, এমনি সন্ধে সন্ধে দিয়ে দেখি পিঙ্ক। বৃষ্টিকে দেখে মাঝে মধ্যে মনে হয় আর কোনো কালার নেই, না, মানে আর কোনো কালার আমরা চোখেই দেখিনি মানুষেরা। না অ্যাকচুয়ালি নতুন বিয়ে হলে এই সব কালারগুলো দেয়ও লোকে, পায়ও লোকে, আর পরেও পরলে ভালো লাগে। লাল, রানী, গোলাপি, অরেঞ্জ, এসব ডিপ ডিপ কালার। বলো ভালো লাগবে শাড়িটা? হ্যাঁ, এটাও ভালো লাগবে। কার্তিকদাকে দিয়ে দেবে যদি পুজোর মধ্যে পড়তে হয়, এখন তুমি দিতে হবে। এখন অলরেডি বেজে গেছে হচ্ছে 9:30, 9:30 না, 9:10-15। আর আমি মা বৃষ্টি বসে আলোচনা করছিলাম একটুখানি কিছু খাওয়া যাক। তা হঠাৎ করে বললো মোমো, তারপরে এগরোল, তারপরে জোম্যাটোতে দেখছিলাম কারোরই কিছু পছন্দ হলো না। আমি বললাম 1 প্লেট মোগলাই নিয়ে আসি, খাস্তা খাস্তা মোগলাই, 3 জন মিলে শেয়ার করে খেয়ে নেবো, 1 পিস কি 2 পিস, কারণ অনেকটা যেহেতু রাত হয়ে গেছে। এই যে এখানে এখন আমার মোগলাই হচ্ছে, আর অনেক দিন পর কিন্তু মোগলাই খাবো। বৃষ্টি এখন সুন্দর করে সার্ভ করছে আজকে আমাদের সুন্দর সন্ধ্যেবেলার টিফিনটা। অনেকটাই লেট হয়ে গেল কিন্তু ফাটাফাটি, তাই না? একটা এগরোল সবাই মিলে ভাগ করে খাচ্ছি, 3 জনা। মোগলাই এটা। এই মোগলাই, সরি। তুমি কোনো বিবরণ দিতে যেও না, বুঝলে? এবার থেকে হ্যাঁ, যা পারছো তাই বলছো। মায়ের মুখে যেহেতু স্বাদ নেই, তো এখন গরম গরম মোগলাই চলে এসেছে, একটা তোমার একটা মায়ের। আর তোমার কই? ওই তো আনছি না, আমি নিচ্ছি। আমি তোর সামলাতে না পেরে এদিকে অলরেডি খেয়ে নিয়েছি। আর মায়েরও জ্বর মুখে বেশ ভালো লাগছে খেতে। ভালো পড়েছে। আর নিয়ে আসো, যাও তুমি তোমারটা। আর মায়ের এটা মনে হয় ডিনার হয়ে গেল নাকি? মাসি কিন্তু রুটি টুটি সব করে রেখে গেছে, আলু চচ্চড়ি, রুটি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা। আর কালকে যেহেতু বৃহস্পতিবার আর দাড়িটাও বেশ বড় বড় হয়ে গেছে, তাই আমি ডিসিশন নিলাম রাত্রিবেলাতে এখন খাওয়া দাওয়া করে শুতে যাব, তার আগে এখন দাড়ি কাটছি। সিরিয়াসলি? কি করব? আর চশমাটা কোথায় রেখেছে একবার দেখো। এখন বাজে হচ্ছে 1:45। এই জাস্ট আমার দাড়ি ঠাড়ি কাটা কমপ্লিট হলো, আর বৃষ্টি তো এদিকে শুয়ে পড়েছেই। এভাবে আজকের দিনটা কেটে গেল। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট।